এদিকে রেমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা এদিকে রেমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা সেই সম্পর্কে রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ আমাদের প্রতিনিধি আরো বিশদে জানাবেন। সোমরাজ, কি খবর রয়েছে? দেখো, রেমালের জেরে কত ক্ষয়ক্ষতি হলো মুখ্য সচিব দীপি গোপালিকার থেকে ইতিমধ্যে রিপোর্ট নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নবান্ন সূত্রে জানা যাচ্ছে। গতকাল রাত ভোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং প্রতিনিয়ত রিপোর্ট দিয়েছেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তারপর আজকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট পাঠানো হয়েছে নবান্নের তরফে। যেটা সূত্র মারফত এখনো জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত নবান্নের কাছে যা খবর এসে পৌঁছেছে তাতে দুজনের প্রাণহানির ঘটনা ঘটেছে, একজন কলকাতা এবং একজন দক্ষিণ চব্বিশ পরগনায়। পাশাপাশি যে রিপোর্ট এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত রাজ্য জুড়ে 1200-রও বেশি ইলেকট্রিক পোলের ক্ষয়ক্ষতি হয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনায় 1200-রও বেশি ইলেকট্রিক পোল পড়ে গেছে, তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় 300-রও বেশি ইলেকট্রিক পোল পড়ে গেছে। সুন্দরবন ব্লকে 300-রও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত নবান্নের তরফে মুখ্য সচিব দীপি গোপালিকা নির্দেশ দিয়েছেন যে ব্লক ভিত্তিক কত ক্ষয়ক্ষতি হয়েছে তার রিপোর্ট দ্রুত পাঠাতে হবে জেলা শাসকদের। যেটা জানা যাচ্ছে ঝড়ের জেরে দক্ষিণ চব্বিশ পরগনার লট 8-এ জেটির ক্ষয়ক্ষতি হয়েছে এবং জরুরি ভিত্তিতে সেই জেটির মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই নবান্নের তরফে। এবং এছাড়াও সুন্দরবন ব্লক ছাড়াও আরো কোথায় কোথায় বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে তার রিপোর্ট দ্রুত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে বিভিন্ন জেলা শাসকদের। মুখ্য সচিব দীপি গোপালিকা সকাল থেকেই নবান্নের কন্ট্রোল রুম থেকে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছেন এবং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে সুন্দরবন ব্লকের কয়েকটি জায়গায় যেহেতু হাওয়ার গতিবেগ বেশি তাই উদ্ধার কার্য করতে সমস্যা হচ্ছে। অন্যদিকে কলকাতায় যেসব জায়গায় জল জমেছে সেখানে পাম্প ব্যবহার করে যাতে দ্রুত জল বের করা যায় তারও নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভার কমিশনারকে। সব মিলিয়ে এখনো পর্যন্ত যেটা খবর এসে পৌঁছাচ্ছে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে 1200-রও বেশি ইলেকট্রিক পোল পড়ে গেছে এবং তার জেরে একাধিক জায়গায় বিদ্যুৎহীন হয়েছে। মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ দপ্তরকে যাতে জরুরি ভিত্তিতে এই ক্ষয়ক্ষতির কাজ বা উদ্ধার কার্যগুলো দ্রুত করতে হবে, কিন্তু সুন্দরবন ব্লকে সেই উদ্ধার কার্য করা যাচ্ছে না এবং গোটাটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট দিয়েছেন রাজ্যের মুখ্য সচিবের থেকে। ধন্যবাদ। মালদায় দুঃসাহসিক ব্যাংক ডাকাতির চেষ্টা। রেমালের ভয়ে যখন তটস্থ দক্ষিণবঙ্গবাসী তখন মালদায় দেখুন কি ছবি। মালদায় দুঃসাহসিক ব্যাংক ডাকাতির চেষ্টা। মাঝরাতে ব্যাংকে হানা সশস্ত্র দুষ্কৃতীদের। শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। কথা বলবো সেবক আমাদের প্রতিনিধির সঙ্গে। সেবক, যেমনটা বলছিলেন রাজ্য যখন রেমালের দুর্যোগে বিপর্যস্ত সেই সময় মালদহে গভীর রাতে ব্যাংক ডাকাতির চেষ্টা। মালদহের মানিকচকের ভূতনির হরচন্দপুর এলাকা, এখানে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা করে দুষ্কৃতীরা। এমনটাই যেটা জানা যাচ্ছে 7 থেকে 8 জনের সশস্ত্র দুষ্কৃতী দল ছিল এবং ওই এলাকায় একাধিক সোনার দোকান রয়েছে, সেখানেও টার্গেট থাকতে পারে দুষ্কৃতীদের। বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ঘটনার ছবি। পুলিশ খবর পেয়ে এলাকায় পৌঁছয়, সেই সময় দুষ্কৃতীরা পালিয়ে যায়। যেটা জানা যাচ্ছে বাইকে করে দুষ্কৃতীরা এসেছিল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তারা বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর তারা আওয়াজ পান এবং অনেকেই বাড়ির ছাদে ওঠেন। সেই সময় তারা দুষ্কৃতীদের দেখতে পান, তাদের মুখ গামছা দিয়ে ঢাকা ছিল, বেশিরভাগই কালো পোশাক ছিল, অনেকেরই আগ্নেয়াস্ত্র ছিল। বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, গুলি উদ্ধার হয়েছে, একটি মোটর বাইকও উদ্ধার হয়েছে পুলিশি অভিযানে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ সেবক।